সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 4 গাণিতিক প্রতীক অধ্যায়ের 22 নাম্বার পৃষ্ঠা 4.2 খোলা বাক্য। প্রথমে বলা হয়েছে একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। অপরদিকে একটি বাক্যকে গাণিতিক বাক্য অথবা বন্ধ বাক্য বলা হয় তখন যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। নিচে উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণ সমূহ 8 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য, এটি সত্য। 9 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য, এটি মিথ্যা। 8 কিন্তু আমাদের জোড় সংখ্যা, কারণ 8কে 2 দিয়ে ভাগ যায়। 9 কিন্তু আমাদের জোড় সংখ্যা নয়, কারণ 9কে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না। তাহলে 8 হচ্ছে আমাদের সত্য, 9 হচ্ছে কি আমাদের মিথ্যা। তারপরে দেওয়া হয়েছে ক একটি জোড় সংখ্যা, এটি একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে যা ক এর মানের উপর নির্ভর করে। একে বলা হয়েছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিটি নির্ণয় করি। একে দেওয়া হয়েছে 5-এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়। 2-এ দেওয়া হয়েছে 3কে 4 দিয়ে গুণ করলে গুণফল 12 হয়। 3-এ দেওয়া হয়েছে 26কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। 4-এ দেওয়া হয়েছে এখানে আমাদেরকে বর্গ এবং ত্রিভুজের আকৃতি দেওয়া হয়েছে, বলা হয়েছে যোগ করলে যোগফল 10 হয়। তাহলে এখন আমরা কি করব, এই বাক্যগুলো খোলা বাক্য না গাণিতিক বাক্য তা নির্ণয় করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 5-এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়। তাহলে এখানে কি করব, 5-এর সাথে ক যোগ করব। তাহলে এখানে আমি 5 লিখে ফেলবো। বলা হয়েছে 5-এর সাথে ক যোগ করলে তাহলে যোগ হচ্ছে কত আমার ক, আর যোগফল কত হবে আমার 12। দেখো আমার ক দেওয়া হয়েছে, কর কিন্তু মান দেওয়া নেই। যখন আমার কোনো মান দেওয়া না থাকবে তাহলে এটা কি হবে, আমার খোলা বাক্য। আমি লিখতে পারি সুতরাং এটি খোলা বাক্য, কারণ এখানে কর মান দেওয়া নেই। যদি কর মান দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার খোলা বাক্য হতো না। কারণ যখন আমার কোনো মান দেওয়া না থাকবে, ক খ গ ঘ বা অন্য কোনো প্রতীক বা চিহ্ন দেওয়া থাকবে, তখন এটা কি হবে, আমাদের খোলা বাক্য। তাহলে এটি হচ্ছে কি আমাদের খোলা বাক্য। তারপর লিখে দিব এটি সত্য না মিথ্যা। হবে তা নির্ভর করে ক এর মানের উপর। তাহলে আমরা যে বাক্য লিখেছি 5 যোগ ক সমান 12, এটা সত্য হবে না মিথ্যা হবে তা কিসের উপর নির্ভর করবে, আমাদের কয়ের মানের উপর। যদি কয়ের মান থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে 5-এর সাথে আমাদের কয়ের মান যোগ করলে 12 হবে কিনা। আর এটা যেহেতু আমাদের খোলা বাক্য তাই আমি লিখে ফেলেছি খোলা বাক্য। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 3কে 4 দিয়ে গুণ দিলে গুণফল 12 হয়। তাহলে কি বলা হয়েছে, 3কে কি করব, 4 দিয়ে গুণ দেবো। তাহলে লিখে ফেলবো 3 গুণ 4, গুণ করলে গুণফল কত হবে 12। তাহলে লিখে ফেলবো সমান চিহ্ন দিয়ে 12। আমার দেওয়া আছে 3কে 4 দিয়ে গুণ দিলে কত হবে 12। যদি আমি 3-এর সাথে 4 গুণ দিই তাহলে গুণফল কত হবে 3 4 12। তাহলে কিন্তু আমার বাক্যটি সঠিক। আর এখানে দেখো আমার প্রত্যেকটা মান দেওয়া আছে, তাহলে এটা কি আমাদের গাণিতিক বাক্য। তাহলে লিখে ফেলবো সুতরাং এটি গাণিতিক বাক্য ও এটি সত্য। তাহলে 2 হচ্ছে কি আমাদের গাণিতিক বাক্য ও এটি সত্য। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে দেওয়া হয়েছে 26কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 5। তাহলে কি বলা হয়েছে 26কে 4 দিয়ে কি করতে হবে ভাগ। তাহলে কি ফেলবো 26 ভাগ হচ্ছে কত আমার 4, ভাগ করলে ভাগফল কত হবে 5। তাহলে সমান চিহ্ন দিয়ে 5 লিখে ফেলবো। এখন আমি 4 দিয়ে 26কে ভাগ দিয়ে দেখবো যে আমার ভাগফল 5 হয় কিনা। তাহলে লিখে ফেলবো 4 ভাগ হচ্ছে কত 26। 4 এখানে একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিলে যায় না, আমি আরেকটা সংখ্যা নেব, নিলে কত হবে 26। এখন দেখবো 4 আমার 26-এর মধ্যে কয়বার আছে, আমি 4 নামটা পড়বো 6 বার। 6 বার গেলে কত হবে 4 6 24। বিয়োগ দিব, 6 থেকে 4 গেলে 2, 2 থেকে 2 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে ভাগফল কত আমার 6, ভাগশেষ কত 2। আর এখানে বলা হয়েছে 26কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 5। তাহলে এটি আমার কি মিথ্যা, কারণ এখানে আমার ভাগফল তো 5 হয়ই নাই, এখানে ভাগফল হয়েছে কত 6, আর ভাগশেষ কিন্তু আমার 2 রয়ে গিয়েছে। আর এখানে দেখো আমার প্রত্যেকটার মান দেওয়া আছে, তাহলে এটি কি আমার গাণিতিক বাক্য। তাহলে কি ফেলবো এটি গাণিতিক বাক্য ও এটি মিথ্যা। মিথ্যা।
তাহলে 26/4 = 5। এটি গাণিতিক বাক্য ও এটি মিথ্যা। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে দেওয়া হয়েছে আমাকে এখানে দেখো বর্গ চিহ্ন এবং ত্রিভুজ চিহ্ন দেওয়া হয়েছে, বলা হয়েছে যোগ করলে যোগফল কত হবে 10। তাহলে এখানে আমি লিখে ফেলবো, চিহ্ন দিয়ে দিব, আমি যোগ করলে আমার যোগফল কত হবে 10। তাহলে এখানে আমি কত যোগ করব, আমার কিন্তু সংখ্যাগুলো দেওয়া নেই। তাহলে এটি হচ্ছে কি আমার খোলা বাক্য, আমি লিখে ফেলবো সুতরাং এটি খোলা বাক্য। তারপর লিখে ফেলবো এটি সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা তা নির্ভর করে চিহ্নগুলোর মানের উপর। তাহলে 4 হচ্ছে কি আমার খোলা বাক্য, আর এটি সত্য না মিথ্যা তা নির্ভর করবে আমার যে চিহ্নগুলো দেওয়া আছে চিহ্নগুলো মানের উপর। 4-এর উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে ক এর এমন মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। 1-এ দেওয়া হয়েছে ক যোগ 5 সমান 10। 2-এ দেওয়া হয়েছে 48 বিয়োগ ক সমান 23। 3-এ দেওয়া হয়েছে ক গুণ 2 সমান হচ্ছে 36। 4-এ দেওয়া হয়েছে 72 ভাগ ক সমান হচ্ছে 6। তাহলে আমরা এখন কি করব, কর মান বের করে নেব যাতে বাক্যটি সত্য হয়। একদিন লিখে ফেলেছি ক যোগ 5 সমান হচ্ছে কত 10। তাহলে এখানে আমি কর মান বের করব। দেখো এখানে আমার দেওয়া আছে ক যোগ 5 সমান 10। তাহলে যেহেতু কর মান বের করবো আমি লিখে ফেলবো ক। এখানে কর সাথে 5 কি আকারে দেওয়া আছে, যোগ আকারে। যদি আমি ডান দিক থেকে বাম দিকে যাই বা বাম দিক থেকে ডান দিকে আসি তাহলে আমার যে চিহ্ন থাকবে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। তাহলে আমি কি করব, এখানে যে 5 আমার যোগ আকারে আছে আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে যোগ হলে কি হবে বিয়োগ। এখন আমি লিখে ফেলেছি 10 বিয়োগ হচ্ছে 5। তাহলে আমি কি করব, কর মান বের করব, 10 থেকে 5 বিয়োগ দিব। তাহলে লিখে ফেলবো 10 বিয়োগ হচ্ছে কত আমার 5। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট 10 যোগ করতে 10 যোগ করে 10 হবে। 10 দিয়ে 5 গেলে থাকে কত 5। হাতে আছে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে বিয়োগফল কত 5, এখানে লিখে দিব 5। তাহলে কর মান কত আমার 5। তাহলে লিখে দিব সুতরাং ক সমান হচ্ছে কত 5। কর মান কত 5 লিখে দিতে পারি সুতরাং এটি সত্য বাক্য। 1-এর মান বের করা শেষ। দেওয়া হয়েছে 48 বিয়োগ ক সমান হচ্ছে 23। এখন আমি কি করব, কর মান বের করব। তো এখানে আমি এখন লিখে ফেলবো। দেখো এখানে আমার ডান পাশে দেওয়া আছে 23, বাম পাশে দেওয়া আছে 48 বিয়োগ ক। আমি কি করব, ডান পাশের সংখ্যাকে বাম পাশে এবং বাম পাশের সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে নিব। তাহলে আমার কত হয়েছে 23 সমান হচ্ছে 48 বিয়োগ ক। এখন আমি কর মান বের করব। তাহলে ক আমি কি করব, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসব। ক এখানে দেখো কি আকারে আছে আমার বিয়োগ আকারে। যদি আমি স্থান পরিবর্তন করি তাহলে কি হয়, চিহ্নগুলো পরিবর্তন হয়। এখানে ক যেহেতু বিয়োগ আছে তাহলে এই পাশে আসলে কি হবে আমার যোগ। তো এখানে শুধু ক লিখে দিব, কারণ করার সময় যদি কোনো চিহ্ন না দেয় তাহলে বোঝা যায় যে আমার যোগ আছে। এখন লিখে ফেলবো সমান চিহ্ন দিয়ে 48। 23 আমার বাম পাশে কি আকারে আছে, যোগ আকারে। তাহলে বাম পাশ থেকে ডান পাশে চলে গেলে কি হবে বিয়োগ। লিখে দেব 48 বিয়োগ হচ্ছে 23। এখন আমি কর মান বের করব। তাহলে লিখে ফেলবো বা ক। এখন আমি 48 থেকে 23 বিয়োগ দিব। তাহলে লিখে ফেলে 48 বিয়োগ হচ্ছে কত 23। 8 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে আমার 5। 4 থেকে 2 বিয়োগ দিলে 2। তাহলে বিয়োগফল কত 25। এখানে লিখে দিব আমি 25। তাহলে কর মান কত 25। তাহলে লিখে দিব সুতরাং ক সমান হচ্ছে 25। তারপর সুতরাং এটি সত্য বাক্য। তাহলে কর মান কত 25। যদি কর মান 25 হয় তাহলে এটি সত্য বাক্য হবে। 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি ক গুণ 2 সমান 36। এখন কি করব, কর মান বের করব। এখানে লিখে ফেলবো আমি বা দিয়ে ক। এখানে ক আমার 2 এর সাথে গুণ আকারে। তাহলে কি করব, আমি যদি ডান দিক থেকে বাম দিকে যাই বা বাম দিক থেকে ডান দিকের সংখ্যা আনি তাহলে আমার চিহ্ন পরিবর্তন হয়। আমি কর মান বের করব। তো এখানে লিখে ফেলবো 36। 2 এখানে কি আকারে আছে আমার গুণ আকারে। তাহলে বাম পাশ থেকে ডান পাশে আসলে কি আকার হবে আমার ভাগ আকারে। মানে গুণের বিপরীত হচ্ছে কি আমার ভাগ, দেখে হবে 36/2। এখন আমি কিসের মান বের করব, কর মান। তাহলে আমি 2 দিয়ে 36কে ভাগ দিব। তাহলে লিখে ফেলবো 2 ভাগ হচ্ছে কত 36। 2 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কত হবে 3। 3 এর মধ্যে 2 কয়বার যাবে, একবার। একবার গেলে কত হবে 2 একে 2 বিয়োগ দিব। 3 থেকে 2 গেলে 1। 1 আমার 2 এর মধ্যে যাবে না, তাহলে উপর থেকে 6 নামাবো কত 16। এখন দেখবো 16 আমার 2 এর মধ্যে কয়বার যায়
তারপর কয়বার যাবে 8 বার, 8 বার গেলে কত হবে 8 দুগুণে 16, 16 16 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 18, এখানে লিখে দিব 18। তাহলে কর মান কত 18, তাহলে লিখে দিব সুতরাং ক সমান হচ্ছে 18। তাহলে এটি সত্য বাক্য। 3-এর উত্তর বের করা শেষ। নাম্বারে দেওয়া হয়েছে 72 বাক্য সমান হচ্ছে 6, তাহলে কি করব আমি কর মান বের করব, তাই এখানে লিখে ফেলবো আমি 72। এখানে দেখো ক আমার কি আকারে আছে বাঘ আকারে, তাই আমি কিন্তু কর মান বাঘ আকারে বের করতে পারবো না, আমাকে কি করতে হবে বাঘ চিহ্ন বদলাতে হবে। কি করব কর চিহ্ন পরিবর্তন করব, তাই আমি 6-এর সাথে কি করব ক নিয়ে আসবো। তাহলে এখানে আমার বাম পাশে ক কি আকারে আছে বাঘ আকারে, যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি আমার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, তাহলে বাঘের বিপরীত হচ্ছে কি গুণ, তাহলে এখানে হবে কি গুণ ক। এখানে আমার ডান পাশে তাহলে কত হয়েছে 6 গুণ ক, আর বাম পাশে আছে কত 72। এখন আমি ডান পাশ থেকে বাম পাশে এবং বাম পাশ থেকে ডান পাশের সংখ্যাগুলো নিয়ে যাব। তাহলে ডান পাশের সংখ্যা হচ্ছে 6 গুণ ক সমান চিহ্ন দিয়ে বাম পাশের সংখ্যা হচ্ছে কত 72। তাহলে এখন কি করবো আমি কর মান বের করবো, তো এখানে কি ফেলবো বা ক। 6-এর সাথে ক আমার কি আকারে আছে গুণ আকারে, তাহলে এখানে যেহেতু গুণ আকারে আছে মানে 6 আমার কর সাথে গুণ আকারে আছে, তাহলে কি করবো আমি 6 গুণ ক থেকে 6 নিয়ে আসবো, যেহেতু গুণ আকারে আছে এই পাশে আসলে আমার কি হবে বাঘ, তাই লিখবো আমি 72 বাঘ হচ্ছে 6। আমি কর মান বের করবো, তাই লিখে ফেলবো বা ক। এখন আমি কি করবো 6 দিয়ে 72কে ভাগ দিব, তাই লিখে ফেলবো 6 ভাগ হচ্ছে কত 72। 6 এখানে আমার একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কত হবে 7, তাহলে 7-এর মধ্যে 6 কয়বার যাবে একবার যাবে, একবার গেলে কত হবে 6 একে 6। এখন আমি 7 থেকে 6 বিয়োগ দিব, তাহলে কত হবে 1, 1 আমার 6-এর মধ্যে যাবে না, তাহলে কি করবো উপর থেকে একটা সংখ্যা 2 নামাবো, তাহলে কত হবে 12। এখন দেখবো 12-এর মধ্যে 6 কয়বার যাবে, 6 নামটা পড়বো, তাহলে কয়বার যাবে 6 দুগুণে 12, তাহলে এখানে কত হবে আমার 12। 12 থেকে 12 বিয়োগ দিব, তাহলে কত হবে 0, তাহলে ভাগফল কত 12, এখানে আমি লিখে ফেলবো 12। তাহলে কর মান কত 12, আমি লিখে দিব সুতরাং ক সমান হচ্ছে কত 12। তাহলে লিখতে পারি সুতরাং এটি সত্য বাক্য। সত্য বাক্য, তাহলে কর মান যদি 12 হয় এটি সত্য বাক্য হবে। 4-এর উত্তর বের করা শেষ। একে দেওয়া হয়েছে নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করা যেন বাক্যগুলো সত্য হয়। একে দেওয়া হয়েছে একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। 2-এ দেওয়া হয়েছে একটি বর্গের ক সংখ্যক কোণ আছে। 3-এ দেওয়া হয়েছে ক টাকার দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো। খতে দেওয়া হয়েছে খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দেওয়া হলো। তাহলে একে দেওয়া হয়েছে একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে, তাহলে কি করবো আমরা এখন বাক্যগুলোর অজানা মান বের করে নিব। একদম লিখে ফেলেছি, আমরা জানি একটি ত্রিভুজের বাহু কয়টি 3টি, তাহলে খোলা বাক্য হচ্ছে আমার ক গুণ 1 সমান হচ্ছে কত 3, কারণ আমাকে বলা হয়েছিল একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে, কয়টা বাহু আছে তা উল্লেখ করেন, তো আমি গুণ দিয়ে 1 দিয়ে নিয়েছি। আমরা জানি একটি ত্রিভুজের বাহু কয়টি 3টি, এখানে আমি 3টি লিখে ফেলেছি। সুতরাং হচ্ছে ক সমান 3, কারণ ক এর সাথে 1 গুণ দিলে কয়কে ক হবে আর 3-এর 3। তাহলে যদি কর মান 3 হয় আমার খোলা বাক্যতে কি হবে সত্য, তাহলে লিখে ফেলবো সুতরাং ক এর মান 3 হলে খোলা, কারণ এটা আমার খোলা বাক্য, কারণ কর মান কিন্তু দেওয়া ছিল না, এই জন্য আমার এটা কি হবে খোলা বাক্য। এখানে লিখে ফেলবো খোলা বাক্য টি সত্য। 1-এর উত্তর বের করা শেষ। 2-এ বলা হয়েছে একটি বর্গের খ সংখ্যক কোণ আছে, তাহলে কি করব 2-এর উত্তর বের করে নিব। 2 দিয়ে আমি লিখে ফেলেছি, আমরা জানি একটি বর্গের কোণ কয়টি 4টি, কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছিল একটি বর্গের খ সংখ্যক কোণ আছে, বর্গের কথা বলা হয়েছে, তাই বর্গের কোণ কয়টি 4টি, আমি লিখে ফেলেছি বর্গের কোণ 4টি। আর আমি বের করবো কি খোলা বাক্য, লিখে ফেলেছি খোলা বাক্যটি হবে, প্রশ্নে বলা হয়েছে একটি বর্গের খ সংখ্যক কোণ আছে, তাহলে কত সংখ্যক খ সংখ্যক কোণ আছে, তাহলে খ সাথে আমি 1 গুণ দিব, কারণ খ সংখ্যক কোণ যেহেতু আছে খ সাথে 1 গুণ দিলে ক্ষয়কে ক্ষয় হবে। আর আমি একটি বর্গের কয়টি কোণ বের করেছি 4টি, তাহলে এখানে কত হবে 4। তাহলে এখন কি করবো আমি খর মান বের করে নিব, তাহলে ক্ষয়ের সাথে 1 গুণ দিলে ক্ষয়কে খ হবে আর 4-এর 4, তাহলে খ সমান কত 4। এখানে লিখে দিব সুতরাং খ সমান হচ্ছে কত 4। লিখব সুতরাং খ এর মান 4 হলে খোলা বাক্যটি সত্য। তাহলে খ এর মান যদি 4 হয় খোলা বাক্যটি সত্য হবে। 2-এর উত্তর বের করা শেষ। 3-এ দেওয়া হয়েছে ক টাকার দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো।
তাহলে এখন আমরা কি করব, বাক্য তৈরি করে নেব যাতে বাক্যটি সঠিক হয়। 3 দিয়ে লিখে ফেলেছি খোলা বাক্যতে, কারণ প্রশ্ন আমাকে বলা হয়েছে ক টাকা দ্রব্য কিনে। কয় টাকার? ক টাকার। আমার কিন্তু টাকা উল্লেখ করা নেই, আমার ক দেওয়া আছে। যখন আমার ক খ গ ঘ বা অন্য কোনো প্রতীক বা চিহ্ন দেওয়া থাকবে তখন কি হবে আমার খোলা বাক্য। আমি লিখে ফেলেছি খোলা বাক্য। প্রশ্নে বলা হয়েছে ক টাকা দ্রব্য কিনে 100 টাকা দিলে 45 টাকা কি পাবো? ফেরত। যেহেতু আমি ক টাকা দ্রব্য কিনবো আর ফেরত পাবো কত? 45 টাকা। আর আমি দিব কত? 100 টাকা। তাই লিখে ফেলেছি আমি যত টাকার পণ্য কিনবো তার সাথে যদি আমি 45 টাকা যোগ দেই তাহলে আমার 100 টাকা বের হবে। এখন আমি কর মান বের করবো, তাই লিখে ফেলবো বা ক। এখানে কর সাথে 45 কি আকারে আছে? যোগ আকারে। আমার যদি যোগ আকারে আছে তাহলে আমি যদি বাম দিক থেকে ডান দিকে যে আমার কি আকার হবে? বিয়োগ আকার, কারণ স্থান পরিবর্তন করলে আমার চিহ্ন পরিবর্তন হয়। তাই কি করব, 100 থেকে আমি 45 বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে আমার কিসের মান বের হবে? কর মান। তো এখানে ক লিখে ফেলবো সমান চিহ্ন। এখন আমি 100 থেকে 45 বিয়োগ দিব, তাহলে লিখে ফেলবো 100 বিয়োগ হচ্ছে কত? 45। বিয়োগের ক্ষেত্রে উপর সীমা 14 10 যোগ করতে, 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 5 গেলে থাকে কত? 5, হাতে আছে 1। 4 সাথে 1 যোগ করলে 5 উপর আছে 0, তাহলে 10 হবে। 10 থেকে 5 গেলে থাকে কত? 5, হাতে আছে 1। 1 থেকে 1 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে কর মান কত? 55। এখানে লিখে দিব 55 দিব। সুতরাং ক সমান হচ্ছে 55। লিখে দিব ক এর মান 55 হলে খোলা বাক্যটি সত্য। তাহলে যদি কর মান 55 হয় আমার বাক্যটি কি হবে? সত্য। 3 উত্তর বের করা শেষ। 4 বলা হয়েছে খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে 4 ভাগে ভাগ করে দেওয়া হলো। এখন আমি কি করবো, বাক্য থেকে মান বের করে নিব এবং বাক্যটি সত্য কিনা তা বের করে নিব। 4 দিয়ে আমি লিখে ফেলেছি খোলা বাক্য, কারণ প্রশ্নে আমাকে খ সংখ্যক বিস্কুটের কথা বলা হয়েছে, কত সংখ্যক উল্লেখ করে না, বলা হয়েছে খ। যখন বাক্যে ক খ গ ঘ বা অন্য কোনো প্রতীক বা চিহ্ন দেওয়া থাকবে মানের পরিবর্তে, তখন কি হবে? এটা খোলা বাক্য। লিখে ফেলেছি খোলা বাক্য। বলা হয়েছে খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দেওয়া হলো। তাহলে খ সংখ্যক বিস্কুট কতজনের মধ্যে ভাগ করে দিচ্ছে? আমার 15 জনের মধ্যে। তাই আমি খকে 15 দিয়ে ভাগ করেছি। ভাগ করলে কয়টি করে পাবে? আমার 4টি করে। তাই সমান চিহ্ন দিয়ে 4 লিখে ফেলেছি। এখন আমি কি করব, খর মান বের করবো। তাহলে লিখে ফেলবো বা দিয়ে খ। এখানে খরের সাথে 15 কি আকারে আছে? আমার বাঘ আকারে। তাহলে যদি আমি বাম দিক থেকে ডান দিকে নেই কি হবে? আমার চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে লিখে ফেলবো 4। এখানে দেওয়া আছে বাঘ, তাহলে এই পাশে আসলে কি হবে? গুণ 15। এখন আমি খর মান বের করবো, তাহলে লিখে ফেলবো বা খ। এখন আমি 15কে 4 দিয়ে গুণফল বের করে নিব। লিখে ফেলি 15 গুণ হচ্ছে 4। 4 5 20, 20 0, হাতে আছে 2। 4 একে 4 আর 2 কত? আমার 6। তাহলে কত হয়? আমার 60। এখানে লিখে ফেলবো 60। তাহলে খর মান কত? 60। লিখে ফেলবো। সুতরাং খ সমান হচ্ছে 60। লিখবো আমি খ এর মান 60 হলে খোলা বাক্যটি সত্য। তাহলে যদি খর মান 60 হয় আমার বাক্যতে কি হবে? সত্য হবে। 4 উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।